পর্যন্ত সাব্রুমের যুবকেরা রাজপথ ধরে হাঁটছে। কেমন আছে আমার আপনার ত্রিপুরা রাজ্য? রাজ্যের শিক্ষিত পাহাড়ের বুক চিরে তরুণ তুর্কি যুবকেরা, নতুন প্রজন্ম আজ রাজপথ ছাপিয়ে পায়ে পায়ে সাব্রুমের দিকে এগিয়ে যাচ্ছে এবং মানুষকে জানান তার নিরাপত্তার দাবিতে। আপনার ঘরের শিক্ষিত ছেলেরা তাদের কাজের দাবিতে আমরা রাস্তায় আমরা চাইছি। দেখলাম দাঁত বেরিয়ে গেছে, নখ বেরিয়ে গেছে। ওরা খালি বামপন্থীদের উপর আক্রমণকারী করেনি, সাবজুমের খালি পার্টি অফিস পুরাই নেই। ওরা আগরতলা শহর থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের প্রতিটা গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় আক্রমণ শুরু করেছে। প্রশাসন বেহাল, আমাদের রাজ্যের আপামর জনগণ বেহাল, কিছু বুঝতে পারছিল না কি করবে, কোথায় যাবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কখন ঘোষণা করে 10,000 চাকরির কথা, সকালবেলা বিকালবেলা রাজকীয় কায়দায় উনারই ক্যাবিনেটের মন্ত্রী উনি আবার ঘোষণা দেয় 18,000 চাকরির কথা। এই অসামঞ্জস্যতা নিয়ে, মানুষের আক্রমণ নিয়ে কি করবে? বাঁচার জন্য যখন রাস্তায় নামে সকল অংশের মানুষ তাদের উপর একের পর এক আক্রমণ চালায়, তারপর কি হয় আমরা দেখতে পারি। কি আমাদের রাজ্যে গুরুমান্য পরিবারের একটা ভদ্রলোক যার নাম পঞ্চম কিশোরদেব বর্মন রাস্তায় নামে ওই মহিলা জাতিগুলো পার্টির কথা বলে এবং সিএর বিরুদ্ধে মানব বাড়িতে ওনার লোকেদের নিয়ে, সংঘবন্ধদের নিয়ে এজিটেশনে বসে, ধর্নায় বসে সহ্য হয়নি। পৃথিবীর উপজাতিরা কি করে প্রটেস্ট করবে? উপজাতিরা কি করে রাস্তায় নামবে? গুলি চালালো, 6 জন উপজাতি আক্রান্ত হয়।